বিভিন্নভাবে সংস্কার বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচন না দিয়ে সংস্কার চলতে থাকলে দেশে বিরাজনীতিকরণ শুরু হতে পারে বলে আশঙ্কা অধ্যাপক দিলারা হাফিজের। নির্বাচন ও সংস্কার পরস্পর বিরোধী নয় মন্তব্য করে যৌক্তিক সংস্কার করে নির্বাচন দেওয়ার তাগিদ দেন বক্তারা। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐক্যমত্য ও নাগরিক ভাবনা নিয়ে রাজধানীর সিরিডাপে গোলটেবিলের আয়োজন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে বক্তারা বলেন, দেশের বিরাজমান সংবিধান প্রধানমন্ত্রীকে একচ্ছত্র ক্ষমতা দিয়েছে। এ কারণেই গত ১৬ বছর দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল উল্লেখ করে বক্তারা বলেন, রাষ্ট্র ক্ষমতায় ভারসাম্য আনা ও জবাবদিহিমূলক দেশ গঠনে সংস্কার জরুরি। বিভিন্নভাবে এই সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করেন। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন, জনগণকে, নাগরিকদের অন্তর্ভুক্ত করুন আলোচনায় এবং তাদের মতামত তুলে ধরুন। সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না। গত ১৬ বছরের অভিজ্ঞতার মধ্য দিয়ে রাজনীতির ক্ষেত্রে একটা পরিবর্তন এসছে বলেই ভালো মন্দ মিলিয়ে আমরা দেখি বিএনপি ৩১ দফা একটা সংস্কার প্রস্তাব দিয়েছে। এখানে হয়তো অনেক প্রশ্ন করার সুযোগ আছে, কিন্তু এটাকে আমি অগ্রগতি বলবো যে বিএনপি অনেক কিছু নতুন দিয়েছে যেটা আগে তারা স্বীকার করতো না বা দিতে চাইতো না। সংবিধানে যেসব কালাকানুন ঢুকে আছে এগুলোকে ঝেঁটিয়ে দূর করা এবং সেখানে অধিকার প্রতিষ্ঠা করা, এবং যে অধিকারের ব্যাপারে অনেক সুন্দর প্রস্তাব এখানে রয়েছে সেই অধিকারগুলোকে সুসমন্বিত করা। অপরাধীদের বিচার, নির্বাচন ও সংস্কার একই সাথে সম্পন্নের উপর জোর দেন বক্তারা। যারা বলি সংস্কার বাদ দিয়ে নির্বাচন করতে হবে কিংবা নির্বাচন বাদ দিয়ে সংস্কার করতে হবে, তারা কেউই সঠিক নয়। আমাদের দুটোই করতে হবে এবং একটার জন্য একটা অপেক্ষা করার প্রয়োজনীয়তা নেই। আমরা সমান্তরালভাবে এগুলো চলতে হবে। সংস্কারেই চলতে থাকুক, আমাদের নির্বাচনের কোনো দরকার নেই, এই ধারণাটা খুব ভ্রান্ত ধারণা। যদি মনে করেন যে নির্বাচনের দিকে না গিয়ে শুধু সংস্কারের দিকে যাবেন, তাহলে যে জিনিসটা ঘটবে বাংলাদেশে সেটা হলো বিরাজনীতিকরণ। সংবিধান সংস্কারে প্রজাতন্ত্রের স্থলে জনগণতন্ত্র প্রতিস্থাপনের নামে অহেতুক বিতর্ক সৃষ্টি না করার পরামর্শ দেন কোনো বক্তা। ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা।